মকর রাশির জাতক জাতিকাদের কাছেতে এক দুর্দান্ত পরিবর্তনের বছর অতি অবশ্যই হতে চলেছে 2025 সাল। হ্যাঁ, আর কিছুদিনের অপেক্ষা, আর সেই প্রতীক্ষার কিন্তু অবসান অতি অবশ্যই ঘটতে লক্ষ্য করা যাচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের আর কিছুদিন পর থেকে। তবে বছরের প্রথম দিক থেকেই কিন্তু বেশ কিছু বিষয়তে অতি অবশ্যই উন্নতি মকর রাশির জাতক জাতিকারা লক্ষ্য করতে পারবে। আমি মন থেকে মেনে থাকি যে 12টি রাশির মধ্যে মকর রাশির জাতক জাতিকারা হলো সঠিক যোদ্ধা, অর্থাৎ যুদ্ধ করে সামনে এগিয়ে যাওয়া মকর রাশির জাতক জাতিকাদের জীবনেতে একটা ধর্ম। কিন্তু যুদ্ধেতে হারবে কি জিতবে সেটা কিন্তু মকর রাশির জাতক জাতিকারা একদমই লক্ষ্য করে না। এবং বিখ্যাত হিন্দি সিনেমা পুষ্পার সেই ডায়লগটার কথা মনে পড়ে যায় এইখানেতে, ফ্লাওয়ার নেহি ফায়ার হুমায়। তবে কি জীবন যুদ্ধের পরিস্থিতি যদি অনুকূলে থাকে তাহলে কিন্তু সেই যুদ্ধ লড়বার মতো অনেক রসদ খুঁজে পাওয়া যায়। তাই কোন কোন বিষয়তে সেই রসদগুলি খুঁজে পেতে লক্ষ্য করা যাবে 2025 সালে, সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। সাথে গুরুত্বপূর্ণ বেশ কিছু টিপস অতি অবশ্যই দেওয়া থাকবে মকর রাশির জাতক জাতিকাদের জন্য। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার একান্তভাবে আবেদন থাকলো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ ফেসবুক পেজেতে এই বিশেষ ভিডিওটি দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবার জন্য। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ নিজেদের হরোস্কোপ বিচার করাতে চাইছে, জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুক করাতে পারো। প্রথমেই আসি শিক্ষার্থীদের উদ্দেশ্যে, কারণ কি শিক্ষার্থীরাই হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ। রাশির পঞ্চম ভাবের অধিপতি শুক্র গ্রহ 29শে জুন পর্যন্ত যে গোচর অবস্থান করবে সেটা কিন্তু যথেষ্টই মজবুত থাকছে। এবং পঞ্চম ভাবেতে 14ই মে পর্যন্ত দেবগুরু বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ গোচর অবস্থান করবে। অতএব শিক্ষার্থীদের কাছে যথেষ্টই দুর্দান্ত পরিবর্তনের সুযোগ এই সময়ের মধ্যেতে আসতে লক্ষ্য করা যাবে। যদি কোনো শিক্ষার্থী 29শে জুনের মধ্যে বড় কোনো পরিবর্তন শিক্ষার বিষয়তে করতে চায় অথবা কোনো বিষয়তে অ্যাডমিশন গ্রহণ করতে চায় সেই সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো এই সময়ের মধ্যেতে কিন্তু দুর্দান্ত সুযোগ অতি অবশ্যই আসতে লক্ষ্য করা যাবে। সেই সুযোগকে কিন্তু অতি অবশ্যই গ্রহণ করা উচিত হবে। এবং এই সময়ের মধ্যেতে যদি কোনো পরীক্ষাও থাকে তার থেকেও কিন্তু দুর্দান্ত সফলতা লক্ষ্য করা সম্ভব, জন্মকুণ্ডলী যদি খুব একটা খারাপ না থাকে। সাথে কিন্তু নতুন কোনো প্রেম সম্পর্ক তৈরি হওয়ার জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ অথবা পুরনো প্রেম সম্পর্ককে আরেকটু ঝালিয়ে নেওয়ার জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনাও করতে কিন্তু লক্ষ্য করা যাবে। দীর্ঘ 7.5 বছর ধরে মকর রাশির জাতক জাতিকারা যে যুদ্ধ করে আসছে সেই যুদ্ধের থেকে কিন্তু অতি অবশ্যই অবসান ঘটতে লক্ষ্য করা যাচ্ছে 29শে মার্চ 2025 থেকে। হ্যাঁ, এইটাই কিন্তু সব থেকে বড় খবর যে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে 29শে মার্চ 2025 থেকে মকর রাশির জাতক জাতিকাদের কাছেতে। কারণ শনির সাড়ে শেষ হবে এবং শনি গ্রহ রাশির তৃতীয় ভাবে গোচর অবস্থান করবে। প্রথমেই আসি যে 29শে মার্চ 2025 থেকে শনি গ্রহের এই গোচর অবস্থান পরিবর্তনের ফলেতে মকর রাশির জাতক জাতিকাদের কাছে কি কি বিশেষ পরিবর্তন আসতে চলেছে। মনের মধ্যে কিন্তু অনেক আইডিয়া চলছিল, হয় কেরিয়ারে উন্নতি করব, না হলে অর্থ সঞ্চয় করব, না হলে ব্যবসার দিক থেকে গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন করব, অথবা এমন কিছু পরিবর্তন যেগুলি অনেকটা আশা বা অভিলাষ পূর্ণ হবে। এই আশা বা অভিলাষ মনের মধ্যেই থাকতে লক্ষ্য করা যাচ্ছিল মকর রাশির জাতক জাতিকাদের কাছেতে। সব কাজেতেই করব মনোভাব লক্ষ্য করতে পারছিল মকর রাশির জাতক জাতিকারা। অর্থাৎ যে আইডিয়া মনের মধ্যে আসছিল সেইটাকে অ্যাকশনে রূপান্তরিত করতে পারছিল না মকর রাশির জাতক জাতিকারা। মানসিক দুশ্চিন্তা প্রবলভাবে বৃদ্ধি পেয়েছিল, কর্মক্ষেত্রের জায়গাতে বিশেষ কিছু অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল,
অনেক ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের কর্মহীন হয়েও পড়তে হয়েছিল এই সময়ের মধ্যে দিয়ে। বিবাহিত জীবনে তো বিশেষ কিছু সমস্যা অকারণে সৃষ্টি হতে লক্ষ্য করা যাচ্ছিল, হয় নিজের জেদের বসে অথবা নিজের কথাবার্তার জন্য পরিবারেতে অযথা ক্লেশ বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছিল। এই যে সকল সমস্যাগুলি আমি বললাম তার থেকে কিন্তু অতি অবশ্যই মুক্তি পেতে লক্ষ্য করা যাবে মকর রাশির জাতক জাতিকাদের 29শে মার্চ 2025 থেকে অতি অবশ্যই। সাথে সাথে 29শে মার্চ 2025 থেকে শনি গ্রহ রাশির তৃতীয় ভাবে গোচর অবস্থানের ফলেতে এবং 14ই মে 2025 থেকে দেবগুরু বৃহস্পতি রাশির ষষ্ঠ ভাবে গোচর অবস্থানের ফলেতে রাশির দশম ভাবে গোচর দৃষ্টি থাকবে দেবগুরু বৃহস্পতি। সব থেকে প্রথম কথা বলবো 29শে মার্চের পর থেকে বেকার যুবক যুবতীদের দৌড়ঝাঁপ দুর্দান্ত বৃদ্ধি পাবে। কারণ কি? কারণ হচ্ছে নতুন কাজের তাগিদে বেকার যুবক যুবতীদের কর্মক্ষেত্রের জায়গাতে বা নতুন কর্মের আশাতে দৌড়ঝাঁপ অনেকটাই কিন্তু কম হতে লক্ষ্য করা যাচ্ছিল শনির 7.5 দিন চলাকালে। সেই অলসতা বেকার যুবক যুবতীদের পরিত্যাগ করতে লক্ষ্য করা যাবে 29শে মার্চের পর থেকে এবং কর্মক্ষেত্রের জায়গাতে অতি অবশ্যই নতুন কোনো সুযোগ বা কর্মক্ষেত্রের জায়গাতে আসার আলো অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে বেকার যুবক যুবতীরা। বিশেষভাবে বলবো 14ই মে 2025 থেকে, কারণ দেবগুরু বৃহস্পতির অমৃত গোচর দৃষ্টি থাকবে রাশির দশম ভাবেতে। শুধু তাই নয়, যে সকল জাতক জাতিকারা পদোন্নতি অথবা পদ পরিবর্তনের আশা একদমই ছেড়ে দিয়েছিল, যে আর কোনোভাবে হয়তো পদোন্নতি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে না, সেই আশাও কিন্তু অতি অবশ্যই পূর্ণ হতে লক্ষ্য করা যাবে দেবগুরু বৃহস্পতির এই গোচর অবস্থান পরিবর্তনের ফলেতে, অর্থাৎ অমৃত গোচর দৃষ্টি থাকবার ফলেতে রাশির দশম ভাব এবং দ্বিতীয় ভাবেতে 14ই মে 2025 থেকে। সাথে সাথে ব্যাংকিং, ম্যানেজমেন্ট, শিক্ষক শিক্ষিকা এই সকল কর্মক্ষেত্রের সাথে যুক্ত জাতক জাতিকাদের দুর্দান্ত কোনো পরিবর্তন অথবা উন্নতি অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে 14ই মে 2025 থেকে। দেবগুরু বৃহস্পতি রাশির দ্বিতীয় ভাবে 14ই মে 2025 থেকে গোচর দৃষ্টি থাকবার ফলেতে পারিবারিক সুখ সমৃদ্ধি অতি অবশ্যই বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। তেমনি কিন্তু যে সকল জাতক জাতিকাদের সঞ্চয় সম্পর্কে বিশেষ কোনো আক্ষেপ চলছিল, সেই সকল জাতক জাতিকাদের সঞ্চয় বৃদ্ধি করবার জন্য একাধিক কোনো চিন্তা ভাবনা গ্রহণ করা অথবা সঞ্চয় করবার জন্য একাধিক কোনো পদক্ষেপ গ্রহণ করতে অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে এবং পারিবারিক ক্লেশ অতি অবশ্যই দূরীভূত হতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে 14ই মের পর থেকে। রাশির তৃতীয় ভাব থেকে আমরা অনলাইন, ডিজিটাল, সামাজিক কাজকর্ম, ছোট ভাই বোন ইত্যাদি কিন্তু বিচার করে থাকি। অনলাইন অথবা ডিজিটালি কাজকর্মের সাথে যুক্ত জাতক জাতিকাদের বেশ কিছু উন্নতি 29শে মার্চ 2025 থেকে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব। অর্থাৎ কর্মের প্রতি বা এই সকল কর্মের প্রতি উদ্যোগ যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে। সাথে সাথে আয় উন্নতিও যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে 29শে মার্চ 2025 থেকে এই ধরনের কর্মের সাথে যুক্ত জাতক জাতিকাদের। সাথে সাথে যে সকল জাতক জাতিকারা ট্যুর অ্যান্ড ট্রাভেলস অথবা পরিবহন সংক্রান্ত কাজকর্মের সাথে যুক্ত বা ব্যবসার সাথে যুক্ত আছে, তাদের ক্ষেত্রে কিন্তু অতি অবশ্যই দুর্দান্ত কোনো উন্নতি বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে 29শে মার্চ 2025 থেকে। এইখানেই কিন্তু শেষ নয়, 18ই মে 2025 থেকে রাহু গ্রহ রাশির দ্বিতীয় ভাবে গোচর অবস্থান করবে এবং রাশির দ্বিতীয় ভাবেতে রাহু গ্রহের কিন্তু দুর্দান্ত ফলাফল অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে মকর রাশির জাতক জাতিকারা। সেই সকল মকর রাশির জাতক জাতিকারা, যে সকল মকর রাশির জাতক জাতিকারা কমিউনিকেশন রিলেটেড কাজকর্মের সাথে যুক্ত আছে, যেমন মার্কেটিং, সেলস ওরিয়েন্টেড, নিজের কথাবার্তার মারপ্যাচেতে অথবা নিজের কথাবার্তার জন্য বড় কোনো ডিল কমিউনিকেশন কাজকর্মের সাথে যুক্ত জাতক জাতিকাদের 18ই মের পর থেকে ফাইনাল হতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। কেতু গ্রহ অতি অবশ্যই একটা বিরাট চেঞ্জেস আনতে চলেছে 18ই মে 2025 থেকে। কারণ কি, কেতু গ্রহ কিন্তু রাশির অষ্টম ভাবে গোচর অবস্থান করবে। অষ্টম ভাবে কেতু গ্রহের গোচর অবস্থান মকর রাশির জাতক জাতিকাদের অকাল্ট নলেজ কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। অর্থাৎ যে সকল মকর রাশির জাতক জাতিকারা তন্ত্র, মন্ত্র, জাদুবিদ্যা এই সকল বিদ্যা সম্পর্কে জানতে আগ্রহী, সাথে সাথে কিন্তু জ্যোতিষবিদ্যাও আছে, তাদের ক্ষেত্রে জ্ঞান আহরণ করবার জন্য নিত্য নতুন চিন্তা ভাবনা করা অথবা
এই সকল বিষয়তে কাজকর্ম করা ইত্যাদিও কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে চলেছে রাহু গ্রহ 18ই মে 2025 থেকে যখন গোচর অবস্থান পরিবর্তন করবে, তখন কিন্তু বিবাহিত জীবনেতেও যে সকল সমস্যাগুলি চলতে লক্ষ্য করা যাচ্ছিল অতি অবশ্যই মুক্তি পেতে লক্ষ্য করা যাবে। কারণ 2023-এর অক্টোবর মাস থেকে রাহু গ্রহের গোচর দৃষ্টি রাশির সপ্তম ভাবেতে ছিল, যার ফলেতে বিবাহিত জীবনেতে অকারণেতে মতবিভেদ বা মত পার্থক্য লক্ষ্য করতে পারছিল মকর রাশির জাতক জাতিকারা। অনেক ক্ষেত্রে অনেক মকর রাশির জাতক জাতিকাদের ডিভোর্স পর্যন্ত গড়িয়েছিল এই সমস্যাগুলো রাহু গ্রহের এই গোচর দৃষ্টির ফলেতে। অতএব সেই সমস্যার কিন্তু অতি অবশ্যই সমাধান হওয়া সম্ভব হতে চলেছে 18ই মে 2025 থেকে। 14ই মে 2025 থেকে দেবগুরু বৃহস্পতির গোচর অবস্থান পরিবর্তনের ফলেতে রাশির দশম এবং দ্বাদশ ভাবে যে গোচর দৃষ্টি থাকবে, প্রথমেই বলবো যে সকল জাতক জাতিকা মকর রাশির জাতক জাতিকারা প্রচেষ্টা করছে এমএনসি কোম্পানিতে যোগ দেওয়ার জন্য, অথবা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে কর্মসূত্রেতে যাওয়ার জন্য, অথবা বিদেশে চাকুরিতে যাওয়ার জন্য কোনো না কোনোভাবে এই সকল কাজেতে বাধাপ্রাপ্ত হতে লক্ষ্য করা যাচ্ছিল, সেই সকল জাতক জাতিকাদের অতি অবশ্যই কিন্তু 14ই মে 2025-এর পর থেকে দুর্দান্ত কোনো পরিবর্তন ঘটতে লক্ষ্য করা সম্ভব হবে। আমি তো বলে দিলাম দুর্দান্ত পরিবর্তন। জন্মকুণ্ডলীতে সেই রকম কোনো যোগ আছে কি, সেইটাও কিন্তু অতি অবশ্যই দেখে নেওয়া উচিত হবে। কারণ গ্রহের গোচর অবস্থান অনুযায়ী বিদেশ যাত্রা বা দূরযাত্রা যথেষ্টই কিন্তু সাপোর্ট করছে, কিন্তু জন্মকুণ্ডলী যদি সাপোর্ট না করে এই আশা কিন্তু অনেকটাই ভঙ্গ হতে লক্ষ্য করা যাবে। ভালো ভালো কথার সাথে খানিকটা কিন্তু অপ্রিয় কথাও অতি অবশ্যই জেনে রাখা উচিত হবে মকর রাশির জাতক জাতিকাদের। কারণ ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতির গোচর অবস্থান লিভার, আপার অ্যাবডোমেন, ফুসফুস, মেদ সংক্রান্ত ব্যাপারেতে মকর রাশির জাতক জাতিকাদের 14ই মে 2025 থেকে অতি অবশ্যই খেয়াল রাখতে হবে বা এই সম্পর্কীয় কোনো অসুবিধার সম্মুখীন হতে লক্ষ্য করা যেতে পারে। সাথে সাথে 18ই মে 2025 থেকে রাহু গ্রহ রাশির দ্বিতীয়ভাবে গোচর অবস্থানের ফলেতে দাঁতের কোনো সমস্যা অকারণেতে কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। তাই 14ই মের পর থেকে অতি অবশ্যই খাওয়া দাওয়ার দিকে তো বিশেষ খেয়াল রাখতে হবে অতি অবশ্যই মকর রাশির জাতক জাতিকাদের। গ্রহের গোচর অবস্থান বা ট্রানজিট অনুযায়ী 2025 সালেতে মকর রাশির জাতক জাতিকাদের যে দুঃখের অবসান ঘটতে চলেছে বা যে সকল সুখের পরিবর্তনগুলি লক্ষ্য করা সম্ভব হবে, সেইগুলিকে কিন্তু আমি যথাসাধ্য তুলে ধরবার চেষ্টা করেছি। সাথে সাথে আমি অনুরোধ করব প্রিয় দর্শক বন্ধুগণকে অতি অবশ্যই নিজের জন্মকুণ্ডলীকে বিচার করে নেওয়া উচিত হবে। গ্রহের অবস্থান কিরকম আছে, এই ফলাফলগুলি আরো কতটা বেটার ভাবে পেতে পাওয়া সম্ভব হয়। আমি একটি বিশেষ ভিডিও দিয়েছি যেখানে কিন্তু জন্ম তারিখ অনুযায়ী সংখ্যাতত্ত্ব অনুযায়ী এই বছরটা কেমন যাবে সেই সম্পর্কে একটা ধারণা পাওয়া সম্ভব হবে। সেই ভিডিওটি আমি এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে দিয়ে রাখছি। আমি মকর রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো 2025 সালেতে প্রতিদিন যে উপায়গুলিকে বলবো সেই উপায়গুলিকে অতি অবশ্যই ফলো করবার জন্য বুধ গ্রহের বীজ মন্ত্র কিন্তু নিয়মিত 108 বার করে জপ করা উচিত হবে। ওং ব্রাং ব্রিং ব্রং স বুধায় নমঃ। সাথে সাথে হনুমান চালিসা নিয়মিত পাঠ করা উচিত হবে। শনি গ্রহের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে সূর্যাস্তের পরেতে জপ করা উচিত। ওং প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নমঃ। জয় মাতারা, সকলে ভালো থাকো।